রূপান্তর নাটকের মামলায় তদন্তের নির্দেশ। ট্রান্সজেন্ডার বিষয়ে নাটক রূপান্তর নিয়ে নানা আলোচনা সমালোচনার পর শেষমেশ মামলা গড়ায় আদালত পর্যন্ত। এই মামলায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত। নাটকটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেন অভিনেতা ফারহান আহমেদ জোবান ও অভিনেত্রী সামিরা খান মাহি। রূপান্তর নাটকটি ইউটিউবে প্রকাশের পর থেকেই শুরু হয় সমালোচনা। অসংখ্য পোস্ট ও লক্ষাধিক প্রতিক্রিয়া আসে নাটকটির বিরুদ্ধে। তীব্র সমালোচনায় পড়ে নাটকটি ইউটিউব থেকে সরিয়ে ফেলা হয়। দর্শকদের অভিযোগ, রাফাত মজুমদার রিঙ্কো পরিচালিত এই নাটকটি ট্রান্সজেন্ডার ইস্যুকে প্রমোট করা হয়েছে। নাটকটির স্পন্সর ওয়ালটন থাকায় এ ব্র্যান্ডের পণ্য বয়কট করারও দাবি করছেন নেটিজেনরা। নাটকটির মূল ঘটনা ছিল ট্রেন দুর্ঘটনায় 1 বছরের শিশু বেঁচে গেলেও মারা যায় তার মা। মাকে ছাড়া বড় হয় গল্পের নায়ক সৌরভ। একসময় সৌরভের পরিবার বুঝতে পারে হরমোনজনিত সমস্যায় ভুগছে তাদের ছেলে। রূপান্তর নাটকের বিতর্ক তুমুল পর্যায়ে পৌঁছালে নানা অভিযোগ নিয়ে মামলা হয়। মামলা নং CR 646/24। অভিনেতা, অভিনেত্রী, পরিচালক সহ 6 জনকে আসামি করে মামলা দায়ের করা হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 নং আমলি আদালত নোয়াখালীতে। মামলার বাদী হিসেবে ছিলেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট কাউসারুল জিহাদ। 30 এপ্রিল মঙ্গলবার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট 1 নং আমলি আদালতের বিচারক জাকির হোসেন রূপান্তর নাটকের অভিনেতা, অভিনেত্রী, পরিচালক সহ 7 আসামির বিরুদ্ধে PBIকে তদন্তের নির্দেশ দেন। আগামী 30 জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে। নিউজ ডেস্ক, মানজুমা আফরোজ নীলিমা, সবার কথা।